প্রচুর মিথ্যা মামলা হয়েছে। এখানে এসপি আছেন, আমি বলবো এই মিথ্যা মামলায় যারা হয়রানি হচ্ছেন তাদের নিষ্কৃতি দেওয়ার দায়িত্ব আপনার দায়িত্ব, যাতে এখানে শুধুমাত্র আমার সাথী থাকার কারণে আপনারা কাকে জেল খাটাননি, কার বিরুদ্ধে মামলা করেননি। এই মঞ্চে যারা বসে আছেন 5 মাস 7 মাস 8 মাস করে মিথ্যে মামলাতে জেলে খাটিয়েছেন। আপনারা ভেবেছেন যে আমি ভুলে গেছি, ভুলিনি। আমি ভুলিনি। প্রত্যেকটা জিনিসের আমি আপনাদের বলবো, सबका साथ सबका विकास तो होगा, सबका हिसाब भी होगा। আপনারা নিশ্চিন্ত থাকুন। ইতিমধ্যে কিছু ছবি আপনারা দেখতে পাচ্ছেন। যারা মিথ্যা মামলা করেছে তাদেরকে আইনের মধ্যে শিক্ষা দেওয়ার ব্যবস্থা আপনাদের পুলিশ মন্ত্রী তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী করে দেখাবে। দর্শক, আজকে নন্দীগ্রামে এই মন্তব্য করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এটা সত্যি অনেকেরই কথা যে যেসব ফেক কেস দেওয়া হয়েছে, ফলস কেস দেওয়া হয়েছে, সেগুলোর কি হবে। অনেক মানুষকে তো হয়রান করা হয়েছে। আমি তো নিজেই ভুক্তভোগী। 33টা কেস আমি এখনও পর্যন্ত জানি না আরও কত কেস হয়ে রয়েছে, কোন থানায় হয়তো নোটিশ পাঠানো হয়নি বা সময়টা হয়ে ওঠেনি, কিন্তু আমি যেটা গুনেছি 33টা। তো এরকম আরও অনেক মানুষ সত্যিই ফেক কেসের শিকার, এবং ওনার জেলা যেটা এবং নন্দীগ্রাম, প্রচুর মানুষকে ফেক কেস দেওয়া হয়েছে, দিয়ে জেল খাটানো হয়েছে মাসের পর মাস। তো মানে বদল হয়ে গেছে, পরিবর্তন হয়ে গেছে বলে কি সব ভুলে যাবেন নাকি? সব ভুলে যাবেন? যেসব ফেক কেস হয়েছে, যারা কেস করেছেন, নথিভুক্ত করেছেন, তাদেরও দায়িত্ব কী করে নিষ্কৃতি দেওয়া যায়, এসপিকেও দায়িত্ব দিতে বলা হচ্ছে। আর যারা কেস করেছেন তাদেরও হিসাব হবে। সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা হিসাব দিতে হবে। মুখ্যমন্ত্রী বলছেন, আমি ভুলিনি, কিন্তু সত্যি ভোলার না তো। আরে ওনাকে কত কেস দেওয়া হয়েছে বলুন তো? উনিও তো একটা সময় ভুলে গেছিলেন কতগুলো কেস ওনার নামে হয়েছে। উনি আবার ওই ভোটের সময় এফিডাভিট যেহেতু জমা করতে হয় নির্বাচন কমিশনে, সেখানে উল্লেখ করতে হয় কত কী কেস আছে। তো যদি ভুল না তথ্য চলে যায়, সেই জন্য কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন যে আমার নামে কী কী কেস আছে একটু বলতে বলুন। পুলিশ তো বলছে না সব কথা। মানে এইরকম হয়েছে। শুভেন্দু অধিকারী, আমি, আপনারা অনেকেই নন্দীগ্রামে প্রচুর মানুষকে অহেতুক মিথ্যা কেস দিয়ে জীবনকে শেষ করে দেওয়ার চেষ্টা হয়েছিল। অনেকে শেষ করেও দিয়েছে। এই যে গাঁজা কেস দেওয়া, আজকে মুখ্যমন্ত্রী, ওই বিতাড়িত মুখ্যমন্ত্রী বলছেন না, কথায় গাঁজা কেস দিয়ে আটকানোর চেষ্টা হচ্ছে বা অমক তমক। আর এটা তো আপনাদের অভ্যাস ছিল। আপনার আদরের কেসটো উনি তো পরিষ্কার বলতেন যে ওকে গাঁজা কেস দিয়ে দে। আর অনেককে বলতে শুনেছি। আপনারা এসব করতেন, ফেক কেস দিতেন, মানুষের জীবনটা নষ্ট করতেন। এখন আইনের প্রতিষ্ঠা পেয়েছে, আইন মোতাবেক ব্যবস্থা হচ্ছে। কিছু ডিম ছুটছে, তাদেরই তো দেখছি কত কি চিৎকার করছেন ডিম ছুটছে বলে। আর আপনারা ইট ছোড়া, পাথর ছোড়া, তারপরে পা হাত ভেঙে দেওয়া, মেরে ফেলা, কত কি করেছেন আপনারা, কত কি করেছেন। আপনাদের ভাগ্যে ভালো যে ডিম ছোড়া হচ্ছে। লজ্জা থাকা উচিত। যেভাবে মিথ্যা কেস দেওয়া হয়েছে, যেভাবে করা হয়েছে, মানুষের জীবনকে শেষ করে দেওয়ার চেষ্টা হয়েছে। আমার বিরুদ্ধে ওই রকম একটা নিষিদ্ধ কিছু একটা দিয়ে বাড়িতে ফেলে জীবনটাকে শেষ করে দেওয়ার চেষ্টা হয়েছিল। বড় বড় কথা বলছেন। তবে এখন আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, এবং মুখ্যমন্ত্রী যেটা বললেন যে কিছু ছবি তো আপনারা দেখছেন, আমি বুঝতে পারছি কোন ছবিগুলোর কথা বলছেন। আপনারা দেখছেন এই যে জাহাঙ্গীর খান, পুষ্পা, কালকে আমি ছবি দেখিয়েছি, আজকে আর একবার দেখাতে চাই। এটা পুলিশি পদক্ষেপ। কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরানো হয়েছে, কোমরে দড়ি বেঁধে, এবং হাত জোর করে ক্ষমা চাইছেন জাহাঙ্গীর খান। যে জাহাঙ্গীর খান নাকি পুষ্পা ঝুঁকে গেন, এই কথা কি বলতেন। এবং ভাইপো অভিষেক ব্যানার্জি, তার একেবারে ডান হাত, যত কিছু ডায়মন্ড হারবারে উনি তখন মানে নেতা এবং ক্যাশিয়ারও বলতে পারি, যত খরচ নাকি উনি করতেন, কোত্থেকে পেতেন সেসব টাকা। আর ভোট তো যা করাচ্ছিলেন দেখেছেন, দ্বিতীয়বার ওখানে ভোট করাতে হয়েছে, এমন সব করেছিলেন উনি। আর সেই সঙ্গে প্রচুর অভিযোগ আছে ওখানকার মানুষের অত্যাচার, নির্যাতন প্রচুর, এবং মানুষকে মিথ্যা কেস দিয়ে ফাঁসানো, এইসব ফলে সব ব্যবস্থা হবে। শুভেন্দু অধিকারী বলছেন, মুখ্যমন্ত্রী, যে ইতিমধ্যে কিছু ছবি দেখছেন যে সেই সব পুষ্পা, বড় বড় যারা খুব কথা বলতেন, আজকে তাদের কি হাল হয়েছে।
ভাইপো এই জাহাঙ্গীর খানকে সামনে রেখে ফলতাতে প্রচারে গিয়ে বলে এসেছিলেন যে জাহাঙ্গীর খান বলেছেন একটা এখানে ইলেকট্রিক চুল্লি দরকার। দর্শক মনে আছে তো কথাগুলো কীরকম বলেছিলেন? একটা ইলেকট্রিক চুল্লি দরকার, তো সেটা করতে হবে, কারণ আমরা জেতার পর তো অনেকেই তো হার্ট অ্যাটাকে মারা যাবেন না, তাদের সৎকারটা তো ভালো করে করতে হবে না, এরকম করে বলেছিলেন না অভিষেক? কত ঔদ্ধত্য, কত কি! ওটা হার্ট অ্যাটাকে না, ওটা মেরে ফেলার ইঙ্গিত ছিল, মেরে ফেলা হবে, মিথ্যা কেস দেওয়া হবে, এইসব হতো। আজকে কোথায় সেই পুষ্পা, কোথায় সেই জাহাঙ্গীর খানের সেই গরম, কোথায়? আজকে তার কোমরে দড়ি বেঁধে পুলিশ রাস্তাতে ঘোরাচ্ছে আর হাত জড়ো করে ক্ষমা চাইছেন, এবং কখনো কখনো দেখবেন কানও ধরছে। কি হাল করা হচ্ছে? আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে। মুখ্যমন্ত্রী বলছেন আমরা আইনই সব কিছু করে নেব। আইন শৃঙ্খলার অবনতি তো এখানে হয়নি তো, মানুষ তো এখানে আইন হাতে তুলে নেওয়া, কোথায় দূরে একটা ডিম ছুটছেন। দেখুন, জনরোষ তো একটা ব্যাপার আছেই, কী করবেন? এত নির্যাতনের শিকার, আমাদের আইনের অবশ্যই ব্যবস্থা হবে, কিন্তু সামনাসামনি পেয়ে গেলে সে অত্যাচারের কথা মনে পড়ে যাচ্ছে, তো মানুষ কিছু ডিম ছুড়ে দিচ্ছেন। হ্যাঁ, তার জন্য তাদের খরচাও হচ্ছে, ডিমটা কিনতে হচ্ছে, তো তবু তাদের ক্ষোভ প্রকাশের একটা মাধ্যম মানুষ হয় না রাগে একটা কিছু করলে মানুষের ক্ষোভটা প্রশমিত হয়, করছেন। কিন্তু ওই রকম তো করেনি, খুনোখুনি মার্ডার সেটা তো হয়নি, এটুকু আছে। ফলে আইনের শাসন প্রতিষ্ঠা হয়েছে, বড় কোনো গণ্ডগোল, বড় কোনো অশান্তি মুখ্যমন্ত্রী করতে দেননি। প্রত্যেকের বিরুদ্ধে আইনি পদক্ষেপ চলছে, দেখছেন তো, যেখানে অভিযোগ হচ্ছে ফটাফট ধরা হচ্ছে। এই যে আমাদের আরামবাগের এক নেতা, কালকে দেখেছেন তো, মানে ওখানে জনতার খুব একটা প্রকাশ্যে এসেছে, ওনাকে ধরা হয়েছে কেরল থেকে, বিরাট নেতা, ওই সব মিথ্যা কেস দিয়ে ফাঁসানোর তার ব্যাপার ছিল, আমার বিরুদ্ধে মিথ্যা কেস দিয়েছিলেন, মানে করিয়েছিলেন বলে আমি পরে জেনেছি। তাকে কালকে এমন ট্রিটমেন্ট দেওয়া হয়েছে জনতার তরফ থেকে, মানে পা হাত ভাঙেনি, কিন্তু প্যান্টুন খুলে যাচ্ছিল, এক হাতে প্যান্ট ধরে এক হাতে ধরে ঢাল ধরে যাচ্ছিলেন। এরকম অবস্থা হচ্ছে, রাজ্যের বিভিন্ন প্রান্তে হচ্ছে, মানুষের ক্ষোভ প্রকাশ হচ্ছে, মানছি, কিন্তু মুখ্যমন্ত্রী বারবার আবেদন করছেন আইনকে হাতে তুলে নেবেন না, সেরকম পর্যায়ে যায়নি যে আইনকে হাতে তুলে নিয়ে মেরে ফেলা ইত্যাদি, এরকম পর্যায়ে যায়নি। আজকে ভাবুন না, যদি ওই সরকারটা ফিরতো, কত মানুষের প্রাণ চলে যেত। আর এত অত্যাচারের শিকার রাজ্যের মানুষ, এত রকম মিথ্যা কেস থেকে, মারামারি থেকে, খুন করে দেওয়া থেকে, তারপরেও পাল্টা কিছু সেরকম হয়েছে? পাল্টা মৃত্যু, পাল্টা সেরকম কিছু হয়েছে? হ্যাঁ, সৌভাগ্য তৃণমূল কংগ্রেসের সেসব লোকজনদের, সৌভাগ্য যে এখন তারা বেঁচে আছেন। হ্যাঁ, জেলে আছেন, জেলে থাকতে হবে, আইনের তো বিচার তো হতেই হবে না। তো যাই হোক, মুখ্যমন্ত্রী আজকে এই যে কথাটা বলেছেন, শুধু মেদিনীপুর নন্দীগ্রাম না, নিশ্চয়ই গোটা রাজ্যেরই ভাবনা ওনার আছে। তো আমরাও সেটা চাইবো, গোটা রাজ্যে যাকে যেখানে মিথ্যা কেস দিয়ে ফাঁসানো হয়েছে তার বিচারটা যেন করা হয়। আর মিথ্যা কেস দেওয়া হয়েছে, মানুষ এখন আদালতের দরজায় ঘুরছেন, এখনও ঘুরতে হবে। তো এখান থেকে কীভাবে দ্রুত নিষ্কৃতি পাওয়া যায় তার একটা ব্যবস্থাপনা সরকারের তরফ থেকে কিছু একটা করতে হবে, কমিশন গঠন বা কিছু। যে মিথ্যা কেস দেওয়া, এখন লেন্দি প্রসেস, কেসের মাধ্যমে, আদালতের মাধ্যমে করতে গেলে, এখন তো আদালতের মাধ্যমে হবে শেষ পর্যন্ত, কিন্তু পুরো প্রসেস করতে গেলে তো বহু লম্বা সাক্ষী করা, লম্বা সময় লাগবে না? তো সেই জন্য মানুষ কিন্তু ঘুরতে হবে। তো আমাকে বলুন, আমাকে কত ঘুরতে হয়, আমি তো ভুলেই যাই কত কেস কোন দিনে আছে। আমার উকিলরা সব নজর রাখেন, কখনো উকিল, মানে এত কেস হয়তো আমাকে বলা হয়েছে, আমি অ্যাটেন্ড করতে পারিনি, আমার বিরুদ্ধে আবার ওয়ারেন্টও হয়ে গেছিলো, এরকম ঘটনা ঘটেছে, ওয়ারেন্ট হয়ে গেছিলো, আমি যেতে পারিনি সময় মতো। কত কেস মনে রাখবো? আমার হয়েছিল একবার, আবার সেই ওয়ারেন্ট কাটাতে হয়েছে, করতে হয়েছে। তো এই যে এখন আইনের টোটালটা যেতে মানে এই যে ব্যাপারটা, আমরা তো আইনের পক্ষে সবসময়, আমরা আইনকে মান্যতা দিই, কিন্তু এত লেন্দি প্রসেস করতে গেলে সময় লাগবে। তো আমি জানি না কী করা যায়, কিন্তু একটু এক্সপার্টদের মতামত নিয়ে যে যত ফেক কেসের শিকার হয়েছেন, সেই ফেক কেসগুলো তোলার ক্ষেত্রে প্রথমত তুলতে হবে, তারপর তো ব্যবস্থা পাল্টা ব্যবস্থা হবে। খালাস হয়ে গেলে মানহানি করা যায় বা আরও অন্যরকম ব্যবস্থা করা যায়, পাল্টা কেস করা যেতে পারে। কিন্তু আপাতভাবে যে হ্যারাসমেন্টের শিকার আমরা হচ্ছি, তো কোথায় গেলে আমরা এই সমস্ত কেসগুলো থেকে নিষ্পত্তি পাবো খুব দ্রুত? প্রসেস আছে, আমরা জানি, কোয়াশের প্রসেস আছে, কোয়াশিং করার, এতে হাইকোর্টে গিয়ে সবই একটা লেন্দির প্রসেস, সব মানুষ সব এগুলো করতে পারবে না, হাইকোর্ট যাওয়া ইত্যাদি করা। তো এইগুলো কি করে করা যায়, মুখ্যমন্ত্রীর কাছে আমারও একটা আবেদন থাকবে। আমি অন্যভাবেও বলবো, আজকে যেহেতু কথাটা শুনলাম, সেজন্য এটা নিয়ে ভিডিওর আকারে এলাম, আমি ভিডিওর মাধ্যমেও বলছি, আর আমার সঙ্গে যোগাযোগ হয়, আপনারা জানেন। তো আমিও বলবো যে যাতে রাজ্যের এই সমস্ত মানুষ যারা শিকার হয়ে রয়েছেন এই রকম মিথ্যা কেসের, একটা আলাদা প্ল্যাটফর্ম কিছু একটা করা হোক, যেখানে মানুষ তার কথাগুলো বলতে পারবেন, সেখান থেকে যাতে করে দ্রুত নিষ্কৃতি পাওয়ার একটা রাস্তা বের হয়। এটা যদি কিছু করা যায়, কিছু করে আইন কানুনের সিস্টেম ধরে,
কারণ সব মানুষ ওইভাবে আইনের দরজায় গিয়ে নিরীহ প্রান্তিক মানুষ হয়তো ঝান্ডা ধরে বেরিয়েছিলেন। আমি জানি নন্দীগ্রামে এরকম ঘটনা ঘটেছে, তবে নন্দীগ্রাম বা এইসব ঘটনাতে একটাই ওখানকার লোকেদের সুবিধা ছিল, নেতা ছিলেন শুভেন্দু অধিকারী। আমি জানি শুভেন্দু অধিকারী আরও যারা সব নেতা আছেন বিজেপি, তাদের মধ্যে মানে একেবারে সামনের দিকে যিনি কর্মীদের পাশে সবসময় থাকতেন কর্মীদের পাশে, টাকা পয়সা আইনি সাহায্য দিয়ে এটা করতেন। কিন্তু এটাও হয়তো আপনারা অনেকে মানবেন, রাজ্যের অন্যান্য প্রান্তে কিন্তু সেই রকম সাহায্য সহযোগিতা বিজেপির লোকেরাই পাননি। প্রান্তিক মানুষ ঝান্ডা নিয়ে বেরিয়েছেন, টার্গেট হয়ে গেছেন, শিকার হয়ে গেছেন, পরে সে আইনি সাহায্য নিজের থেকে খরচা করতে হয়েছে, পাননি বা ঠিক জায়গায় পৌঁছাতে পারেননি, নেতাদের কাছে ঠিকঠাক নিজেকে তুলে ধরতে পারেননি। আর অনেক ক্ষেত্রে নেতারাও উপেক্ষা করেছেন। আছে তো এরকম অভিযোগ, বলতে দ্বিধা কিসের? আছে তো। সবাই কি পাশে ছিলেন 21-এর ভোটের পরে? 21-এর ভোটের পরে যখন চিৎকার চলছিল বিজেপির কর্মীরা, যখন হাহাকার তাদের অবস্থা, কেউ নেই, লুটপাট চলছে, ফোন করে পেয়েছিলেন নেতাদেরকে বিজেপির? আমি জানি আমার কথা শুনে বিজেপির অনেকে ক্ষুব্ধ হতে পারেন, কিন্তু আমি জানি এটা বাস্তব পরিস্থিতি, আমি তো চাক্ষুষ করেছি তো। কিন্তু আমি শুভেন্দু অধিকারীকে দেখেছিলাম নিজের জীবনের ঝুঁকি নিয়ে কীভাবে তিনি দরজায় গেছেন। যখন যেতে গেছেন অত্যাচারিত এরকম কর্মীর বাড়িতে পথে বাধা দেওয়া হয়েছে, নিশ্চয়ই আপনাদের মনে আছে, পথে বাধা দেওয়া হয়েছে, তারপরেও উনি গেছেন, পাশে থেকেছেন। উনি যেভাবে সাহসটা দিতে শুরু করলেন, তারপর দেখলাম বিজেপির অন্য নেতারাও সামনে আসতে শুরু করলেন। কিন্তু সামনে ওই এর মুখে দাঁড়িয়ে ওই যাওয়াটা 21-এর ভোটের পরে শুভেন্দু অধিকারী শুরু করেছিলেন, কর্মীদের পাশে থাকার যে বিষয়টা, এটা আমরা সবাই জানি, সেসব ইতিহাস হয়ে গেছে। তো যাই হোক, তখন অনেকে শিকার হয়ে গেছেন, এখনও আদালতে দরজায় ঘুরছেন। এবার তো একটা বিহিত হতে হবে না? এখনও তারা ঘুরবেন, আর যারা মিথ্যা কেস করেছেন তাদের ব্যবস্থা হবে না? হতে হবে। তো আজকে মুখ্যমন্ত্রী যা বক্তব্য শুনলাম দর্শক, এটা সত্যি একটা আশার জায়গা যে যারা শিকার হয়েছেন ফেক কেসের দ্বারা, তাদের দিকটাও ভাবছেন নতুন মুখ্যমন্ত্রী কী করে তাদেরকে সেখান থেকে নিষ্কৃতি দেওয়া যায়, আর যারা মিথ্যা কেস করেছেন তাদের বিরুদ্ধেও কী করে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া যায়, সেটাও হবে, হিসাব সব হবে, সেটাও কিন্তু আজকে বলে দিয়েছেন। দর্শক বলবেন যদি আপনাদের এই নিয়ে আরও কিছু বলার থাকে, অবশ্যই বলবেন যা বলার, এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।